দেখেন আমাদের এলাকার বন্যা পরিস্থিতি বর্তমানে দেখেন পানি বেড়ে চতুর্দিকে পানি বেড়ে খুব ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে রাস্তায়। দেখেন কি অবস্থা। আমরা দেখেন এই যে বাড়িঘরের অবস্থা দেখেন, এই যে পানিতে তলিয়ে গেছে বাড়ি। দেখেন ইস বাড়ি দেখেন পানিতে তলিয়ে গেছে। খুব ভয়াবহ অবস্থা দেখেন। এই যে এটাও একটা বাড়ি দেখেন, এই যে বাড়ির অবস্থা দেখেন ওই পানিতে তলিয়ে গেছে। এই সর্বনাশ। আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাইতেছি, দেখবেন এই যে দেখেন এই বাড়িটা আসলে এই দিক দিয়ে বেড়া দেওয়ার কারণে আমরা দেখাইতে পারতেছি না, একটু উঁচু করে দেখাইতেছি। দেখেন বাড়ির উঠোনে এই যে দেখেন কেমন পানি। দেখেন অলরেডি এই যে বাড়ির উঠানে পানি উঠে গেছে। এই যে ঘর, এই যে আচ্ছা যাইতেছি। ইস দেখেন কি অবস্থা। রাস্তা, যেই রাস্তা দিয়ে মানুষ নিয়মিত যাতায়াত করে এই রাস্তায় পানি কতটুক দেখেন। এই যে দেখেন এই যে ঘরের এই যে দেখেন পানি মানে ঘরের ভিতরে উঠবে এমন অবস্থা। এই যে দেখেন এই রাস্তা দিয়ে আমরা আসলাম, এই যে পানিতে দেখেন এইখান দিয়ে যে মানুষের যাতায়াতের রাস্তা, এটা মানে হঠাৎ করে কেউ দেখলে বুঝবে না যে দিক দিয়ে রাস্তা ছিল। ইস সর্বনাশ, খুব ভয়াবহ অবস্থা দেখেন। এই যে দেখেন অবস্থা, এই যে বাড়ির অবস্থা দেখেন, উঠানে পানি। বাড়িতে প্রায় 8 মাস পানি, ঠিক আছে, বেরোনো যাইতেছে না বাড়ি থেকে। এই যে দেখেন পানির অবস্থা, এই দেখেন পুরো সর্বনাশ, পুরো সমুদ্রে রূপান্তরিত হয়ে গেছে পুরো এলাকা। এই দেখেন বাড়িটা মানে নতুন কাজ করতেছে। দেখেন পানির অবস্থা দেখছেন, না দেখলে এটা বিশ্বাস করা যায় না। এই হঠাৎ করে এমন বন্যার পরিস্থিতি হয়েছে যে ব্যাপক পানি হয়ে গেছে। এই সর্বনাশ পানি, এই সর্বনাশ দেখেন পানির ঢেউয়ের সিস্টেমটা দেখেন, কি পরিমাণ ঢেউ দিতেছে পানি। দেখেন পানিতে পুরা এলাকা প্লাবিত হয়ে গেছে, পুরা সমুদ্র হয়ে গেছে, সাগরের মতো অবস্থা। আমাদের জন্য সকলে দোয়া করবেন। এই যে দেখেন বাড়িঘরের অবস্থা, এই দেখেন কালকে ঝড়ে বাড়িটা ভেঙে গেছে। এখানে আমার একটা গরুর গোয়াল বানানোর পরিকল্পনা ছিল, আমি পুরো সবকিছু ঠিকঠাক করে গেছিলাম। এই যে একটা ঘর ছিল পানির কারণে বন্যা পরিস্থিতি হালকা, এই যে বাতাস বয়ে গেছিল ঝড় বৃষ্টিতে, যে এটা ভাঙছে, এই ঘরটা ভাঙ্গা পড়ছে। এটা একটা একজন লোক আহত হয়েছে। হ্যাঁ